হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে তোমরা দেখবে শ্মশানকালীর ভাসানে কীরকম কী হলো না হলো সমস্তটাই এই ভিডিওটা দেখতে পাবে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সকালবেলা পাবলোকে নিয়ে এসেছিলাম স্কুলে, আর পাবলোর স্কুলের এক বন্ধুর মা আমাকে আজকে এই দিওয়ালির গিফট দিল, সমস্ত ড্রাই ফ্রুট সমস্ত কিছু। আর সন্ধেবেলা পাবলো এখন কিছুটা বাজি বাকি ছিল, সেগুলো জ্বালিয়ে নিচ্ছে এখন। এরপর আমরা যাব ভাসান দেখতে। শ্মশানকালীর ভাসানটা একদম আমাদের বাড়ির সামনে দিয়েই যায়, শীতলা মন্দিরের সামনে দিয়ে। তো সেখানেই আমরা সবাই মিলে যাব। এখন যা যা বাজি ছিল সেগুলো পাবলোকে আমরা সবাই মিলে নিয়ে জ্বালিয়ে নিচ্ছি। ওই দাদু আরো ফুলঝুরি দিচ্ছে, দেখ ওই দাদু আবার ফুলঝুরি দিচ্ছে। যাও ওই যে দাদু দিচ্ছে, যাও ফেলে দাও। গুড বয়, গুড বয়। হাততালি হাততালি। আরে চোখে চোখে পড়বে, অত উঁচুতে না। উঁচুতে করছিস কেন? আগে আমরা সেই এত চলে এসেছি আমরা সবাই মিলে শ্মশানকালীর ভাসান দেখতে। আর এটা আমার খুড়তুতো ভাইয়ের ছেলে, দুজনকে এখন মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে। আর আমার ছেলে কতক্ষণ মাস্কটা রাখবে আমি জানি না, বাট যাই হোক, আজকে আর বেশি কথা তোমাদের সাথে বলবো না। তার চেয়ে তোমরা বাজির আওয়াজ, কত রকমের বাজি, কত লাইট, কত সাউন্ড, কত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা দেখলেও মুগ্ধ হয়ে যাবে। প্রতিবারের মতো মায়ের ভাসানের সময় রাস্তা এরকমভাবে ধুয়ে দেওয়া হয়। আর এমনিও মাকে যখন নিয়ে আসা হয় পুজোর আগে পুজো মণ্ডপে, তখনও পুরো রাস্তা একদম রাসবিহারী থেকে শ্মশানের মুখ অবধি পুরো ধুয়ে দেওয়া হয় রাস্তা। আর আস্তে আস্তে প্রসেশন এগিয়ে আসছে, তো তোমরাও দেখো। এরপর রাস্তাটা পুরো আটকে দেওয়া হলো, পুরো নো এন্ট্রি করে দেওয়া হলো, গাড়ি ঘোড়া আর ঢুকতে দেবে না। ওই যে আস্তে আস্তে গেটগুলো এগিয়ে আসছে।
সামনের বছর আবার এসো মা, সবাইকে ভালো রেখো আর তুমি নিজেও ভালো থেকো। এই বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।